হ্যালো বন্ধুরা, আমরা আজকে কিভাবে আমাদের ভিডিও বা কন্টেন্টগুলো বানাই সেটা নিয়ে একটু কথা বলবো ভেবেছিলাম। তো মূলত আমাদের যে কন্টেন্ট টিম আছে, এই কন্টেন্ট টিমের কিছু নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট টাস্ক অলরেডি বন্টন করে দেয়া আছে। যেমন আমরা সাধারণত সকালবেলায় স্ক্রিপ্ট এবং ভয়েস রেকর্ডিং করি। স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস রেকর্ডিং এগুলো সাধারণত সকালের দিকে করা হয় এবং মোটামুটি 11টা-12টা থেকে আমাদের ভিডিও এডিটিং শুরু হয়। ভিডিও এডিটিং মোটামুটি সারাদিনই চলে, মাঝখানে অন্যান্য ব্রেক আছে, লাঞ্চ ব্রেক, এরপরে একটু হাঁটাহাঁটি ব্রেক। তো ভিডিও মোটামুটি যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্তই আমাদের ভিডিও এডিটিং টিম কাজ করে। সেটা সন্ধ্যার পরেও অনেক সময় রাত, অনেক সময় লেট নাইট পর্যন্ত আমরা কাজ করি ভিডিও এডিটিংয়ের। আর স্ক্রিপ্ট লেখার জন্য বা স্ক্রিপ্ট বা ভয়েস রেকর্ডিংয়ের জন্য আমরা যেটা করি, প্রথমে স্ক্রিপ্টটা লেখার পরে বিভিন্ন রিসার্চ করে অনলাইন থেকে ভিন্ন ভিন্ন ডকুমেন্ট দেখে, উইকিপিডিয়ার হেল্প নিয়ে, বিভিন্ন জায়গা থেকে আমরা কন্টেন্টের আসলে অথেন্টিসিটিটা চেক করে ঘটনাটা আসলে সাজানোর পরে স্ক্রিপ্টটা যখন আমরা রেকর্ডিং করি তার আগে কিন্তু বেশ কয়েকবার আমাদের রিহার্সেল দিতে হয়। কারণ রেকর্ডিংটা আপনার যত ভালো হবে বা যত কাটছাট কম করতে হবে তত কিন্তু আপনার প্রোডাকশন লেভেলে যেও আপনার সময় কম লাগবে। কারণ ধরেন কথার কথা, একটা রেকর্ডিং যদি 5 মিনিটস হয়, তাহলে সেটা রেকর্ডিং করতে যেয়ে যদি অনেক ভুলভ্রান্তি হয়, কথার এলোমেলো হয়, তাহলে সেটা হয়তো 10 মিনিট হয়ে গেল। এডিটিংয়ের সময় কিন্তু ওই 10 মিনিটের যে রেকর্ডেড অডিও, সেই রেকর্ডেড অডিওটা কিন্তু 10 মিনিট শুনতেই হচ্ছে আপনাকে। এখানে কাটছাট করার কোনো উপায় নেই, কারণ এটা তো রেকর্ডেড, এটা তো ভিজিবল কিছু না যে লেখা আপনি পড়ে দেখলেন, জাস্ট স্ক্রিন থ্রু করলেন আর কোথায় ভুলভ্রান্তি আছে সেগুলো বাদ দিয়ে দিলেন। তো অডিওর ক্ষেত্রে যেহেতু এটা দেখা যাচ্ছে না, আমাদের শুনতেই হচ্ছে, তার মানে 10 মিনিট কিন্তু আপনার সময় লাগছেই। এরপরে সেটাতে আরও নয়েজ থাকলে সেগুলোকে নয়েজ ক্যান্সেলেশন করা, আরও অন্যান্য যেসব কাজ আছে অডিও রেকর্ডিংয়ের এডিটিংয়ের জন্য। আমরা হয়তো অডিও এডিটিং নিয়ে ভিডিও সামনে পাবলিশ করব, কিভাবে আমরা অডিও এডিটিং করি বা রেকর্ডিং কিভাবে করি, কোন কোন টুলস ব্যবহার করি, ভিডিও এডিটিংয়ের জন্য কোন কোন টুলস ব্যবহার করি, সব বিষয়ে হয়তো পর্যায়ক্রমিকভাবে আমরা বিভিন্ন সময়ে টিউটোরিয়াল বা ভিডিও পাবলিশ করব। তবে যেটা বলছিলাম, তো রেকর্ডিংয়ের সময় যদি আপনার ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু এডিটিংয়েও আপনার সেই জায়গাগুলো মডিফাই করতে সময় একটু বেশি লাগবে। এই জন্য যথাসম্ভব স্ক্রিপ্টটা যদি ঠোঁটস্থ মুখস্থ আমরা যেটা বলি আর কি, যদিও এরকম থাকে, তাহলে রেকর্ডিংটা খুব ভালো হবে এবং এডিটিংয়ে সময় কম লাগবে। তো সাধারণত আমরা যারা রেকর্ডিং করি, ভয়েস স্ক্রিপ্ট থেকে রেকর্ডিং করি, তারা কিন্তু স্ক্রিপ্টটা আগে পড়ে নিতে হয় তাদের সবাইকেই। সেই স্ক্রিপ্টটা পড়ে ঠোঁটস্থের মতো করতে হয়। তো স্ক্রিপ্টটা পড়ার সময় অনেক সময় দেখা যায় যে আমাদের যে টিম মেম্বার যারা আছে, তারা অনেক সময় যারা রিহার্সেল দিচ্ছে বা মুখস্থ পড়তেছে, তাদের কথা শুনে অনেকে হেসেও ফেলে। কারণ স্বভাবতই আমরা ছোটোবেলায় যে লেখাপড়া করার সময় যে স্টাইলে পড়তাম, দেখা যায় অনেক সময় একটু মজা করে হলেও ওই স্টাইলে আমরা কেউ পড়ি। তো সেটা আসলে অনেক ফান এবং এনজয়েবল। তো আমি মনে করি যে ওইটার যদি একটু এক্সাম্পল আজকে দিই আর কি, তাহলে কেমন হয়, যে আমরা ছোটোবেলায় মানে শৈশব কৈশোরে স্কুল লাইফে যেভাবে পড়তাম, যেমন দেখা যায় হয়তো পড়ার মধ্যেই বিভিন্ন ধরনের খেয়ালও তো অনেক সময় চলে আসে। তা আমরা হয়তো একটা শব্দই বারবার উচ্চারণ করছি, যেটা না করলেও হয়। হয়তো পুরো সেন্টেন্সটা একবারে পড়ে মুখস্থের জন্য পুরো সেন্টেন্সটা পড়লেও হয়, কিন্তু আমরা কিন্তু অনেক সময় এটা করতাম না ছোটোবেলায়। তো সেই স্টাইলে আমি একটু পড়তে চাচ্ছি। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করি। তো আমাদের আপকামিং যে ভিডিওটা আছে, সাপ্তাহিক ভিডিওর মধ্যেই এটা আসবে শুক্র শনিবারে, সেটা হচ্ছে টপ 5 স্ট্রেঞ্জ ফ্যাক্টস অ্যাবাউট দ্য আর্থ। তো এটার এখনও রেকর্ডিং হয়নি, ভয়েস রেকর্ডিং হয়নি, ভিডিও এডিটিং তারও পরে হবে। তো আমি ওইটারই কিছু অংশ পড়ে শোনাচ্ছি।
আমরা প্রতিদিন এই পৃথিবীতে হেঁটে বেড়াই, আমরা প্রতিদিন এই পৃথিবীতে হেঁটে বেড়াই, কিন্তু জানেন কি আমাদের এই গ্রহের মধ্যেই লুকিয়ে আছে এমন সব রহস্য যা পুরো পৃথিবীকে অবাক করে দেয়। Today we are exploring 5 strange but absolutely true facts about our planet Earth. Today we are exploring 5 strange but absolutely true facts about our planet Earth. হ্যাঁ, পৃথিবীর আসলে আছে এক দ্বিতীয় চাঁদ। তো যাই হোক, এইভাবে আসলে একটু মজা করে মাঝে মাঝে পড়ি। তো পড়লে দেখা যায় যে অন্যান্য যারা কাজ করতেছে তারা হয়তো একটু এদিকে মনোযোগ চলে আসে, তারা হয়তো ভাবে সত্যিকার অর্থেই সেইভাবেই পড়া হচ্ছে, আসলে তো এটা মজা করার জন্য করা হয়েছিল। যাই হোক, এইভাবেই আর কি আমরা মোটামুটি একটা টিম কাজ করে যাচ্ছি আপনাদের কোয়ালিটি সম্পন্ন বা ভালো মানের কন্টেন্ট দিতে। এতে করে যেটা লাভ হচ্ছে, এই আমাদের কন্টেন্টগুলো কিন্তু এলোমেলো কোনো কন্টেন্ট না, এটা সবগুলোই আমরা সত্য ঘটনা নিয়ে করছি, মিস্টিরিয়াস ফ্যাক্ট নিয়ে করছি। আর যেগুলো রহস্যময় এবং ইতিহাসের যে ঘটনাগুলো আছে অমীমাংসিত কিন্তু সত্য ঘটনা, বিজ্ঞানের যে বিষয়গুলো এখন জানা আছে, যেগুলো জানা নেই, যেগুলো নিয়ে এখনও গবেষণা চলছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করছি। কাজেই এতে করে কিন্তু নলেজ বাড়ছে। আমরা অনেক কিছু জানতাম না, আমরা কন্টেন্ট ক্রিয়েট করার সময় অনেক বিষয় শিখছি, জানছি, সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ এন্ড স্টাডি করছি এবং আপনাদেরও সেগুলো দেওয়ার চেষ্টা করছি আর কি। তো আশা করি সাথেই থাকবেন সবটা সময়। আর অবশ্যই ক্রিটিসাইজ করবেন আমাদের ভুল ভ্রান্তি যা আছে, গঠনমূলকভাবে সমালোচনা করবেন। সমালোচনা করবেন, সমালোচনা করবেন আশা করি। আর কমেন্ট করবেন, লাইক দিবেন আমাদের ভিডিওগুলোতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে ফেসবুকে যারা কল্পনা কিজিয়ে ওকে, তার মানে হচ্ছে আমাদের ফেসবুক পেজটা তো আপনারা লাইক দিবেন, ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিওতে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে এবং ফেসবুকেও আমাদের ইউটিউবের লিঙ্কগুলো দেওয়া থাকে। আপনাদের যেখানে সুবিধা হয়, ফেসবুক অথবা ইউটিউবে আমাদের ভিডিওগুলো অবশ্যই রেগুলারলি দেখবেন। আমরা রেগুলারলি ভিডিও পাবলিশ করে থাকি এবং শুক্রবার শনিবারে আমরা একটু শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি, কারণ ওই দিন আপনারা একটু ফ্রি থাকেন, আমরাও একটু ফ্রি থাকি, যার ফলে সবাই একটু সময় নিয়ে হয়তো ভিডিওগুলো দেখতে পায় না। সব সময় সাপোর্ট করবেন আমাদেরকে, আমরা যাতে করে আরও বেশি বেশি করে কন্টেন্ট আপনাদের দিতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর হেইডেন্স ব্রেইন ফুডের সাথেই থাকবেন। বাই বাই।